দিল্লির মার্কাজ নিজামুদ্দিনের পক্ষ থেকে প্রেরিত এই চিঠিতে দাওয়াত ও তাবলিগের মেহনতে ঐক্য, ইজতেমাইয়াত এবং পারস্পরিক আস্থার গুরুত্ব বিশদভাবে আলোচনা করেছেন বিশ্ব আমির হজরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহু। তিনি এ পত্রে উল্লেখ করেছেন যে আল্লাহর গায়েবী সাহায্য ও উম্মতের হেদায়েতের মূল চাবিকাঠি হল সম্মিলিত ফিকির ও বিভেদহীন মেহনাত। চিঠির শেষাংশে বাংলাদেশের শুরা কমিটিতে নতুন ২ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৪ জন শুরার নাম ঘোষণা করা হয়েছে এবং সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবকে বাংলাদেশের আমির হিসেবে মনোনীত করা হয়েছে। চিঠিতে হজরতজি কি বলেছেন শুনি ইনশাআল্লাহ। তারিখ ১ শাবান ১৪৪৭ হিজরি ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারামিন ভাই ওয়াসিফুল ইসলাম সাহরিব এবং আহবাবে মাশওয়ারা, মার্কাজ কাকরাইল, বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবায়ে কেরামের জামানায় হেদায়ত ও আল্লাহ পাকের গায়েবী নুসরতের দৃঢ় বিশ্বাসের মূলে ছিল পারস্পরিক ঐক্য বা ইজতেমাইয়াত, যা অনৈক্যের সাথে সম্ভব নয়। ওয়াহদাতে কালিমা এবং ওয়াহদাতে ফিকির, সকলের কথা ও ফিকির এক, ব্যতীত সবার যোগ্যতাসমূহ দ্বীনের নুসরতে ব্যবহৃত হওয়া এবং দাওয়াতের তাকাজাসমূহ পুরা হওয়া অসম্ভব। যেমনটা আনসারি ফাহাবিগণ হিজরতের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছিলেন। যদি শুধুমাত্র ২ জন সাহাবার ইখতিলাফের কারণে শবে কদরের নির্দিষ্টতার কল্যাণ থেকে উম্মত বঞ্চিত হয়ে যায়, তাহলে যেই মেহনতের মধ্যে উম্মতের হেদায়ত, নুসরত এবং তরবিয়তের ওয়াদা রয়েছে, সেই মেহনতের মধ্যে মতপার্থক্য কী পরিমাণ কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাময়িক মানবীয় প্রয়োজন পুরা করার স্বার্থে জড় পদার্থ, বৃক্ষরাজি পরস্পর একত্রিত হতে পারে, তাহলে যেই মেহনতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, সেই মেহনতের জন্য উম্মতের এবং কামকর্নেওয়ালাদের ইজতেমাইয়াত কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। অতঃপর ইজতেমাইয়াতের বুনিয়াদী বিষয় হচ্ছে পারস্পরিক মাশওয়ারা, যার আদব ও সুন্নত নামাজের আদব ও সুন্নতের মতো। আর নুসরতের উসিলা হচ্ছে ফয়সালার উপর জমা, তার প্রতি সম্মান প্রদর্শন ও তা বাস্তবায়ন করা। তাই উপস্থিত ও অনুপস্থিত সর্বাবস্থায় একজন আরেকজনের উপর এতেমাদ বা আস্থা রাখা উচিত, যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখাইনের উপর আস্থা রাখতেন। এবং যখন কোনো আহলে ফদল, গুণী ব্যক্তিকে সামনে এগিয়ে দেওয়া হয়, তখন তার সঙ্গী হয়ে তার গুণাবলীগুলো নিজের মধ্যে আনার ফিকির করতে হবে, যেমন হজরত জুবায়ের ও আবু দুজানা রাদিয়াল্লাহু-এর ঘটনা দ্বারা বোঝা যায়। গত ইন্দোনেশিয়ার উমুমি ইজতেমা চলাকালীন আপনাদের দেশের শুরাদের মধ্যে আরও ২ জনকে বাড়ানো হয়েছে। তারা হলেন ১ মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব ও ২ হাফেজ ওয়াজিউল্লাহ সাহেব। এখন বাংলাদেশের সর্বমোট শুরা হলেন ৪ জন। ১ সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব, ২ প্রফেসর ইউনুস শিকদার সাহেব, ৩ মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব, ৪ হাফেজ ওয়াজিউল্লাহ সাহেব। আর ওনাদের মধ্যে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব বাংলাদেশের আমির হিসাবে থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করে তারাক্কি নসিব করেন, আমিন। ফাকাদ ওয়াসালাম, বান্দা সাদ হাফিজাহুল্লাহ এবং আহবাবে মাশওয়ারা, বাংলাওয়ালি মসজিদ, মার্কাজ বস্তি, হজরত নিজামুদ্দিন, নয়াদিল্লি, ভারত।